উদ্দেশ্য, তার প্রতিবেশীকে ভূতের গল্প উপহার দিবে। চক্রে বসতে তো কয়েকজন মানুষ দরকার পড়ে, তার সাথে আর কেউ নেই। তাই সে কল্পনায় কয়েকজনকে ধরে নিয়ে চক্রে বসল। তারপর মন্ত্র পড়তে লাগলো সে। আশ্চর্য, ভূত আসছে। সে বুঝতে পারছে। জানালা নড়ছে, রুমের দরজা লাগানো, রুমের ভিতর বাতাসে ভর্তি হয়ে আছে। বাহিরে তার মা শঙ্কিত হয়ে পড়ল। কি ব্যাপার? ভিতরে কি হচ্ছে? সে তার মেয়ের নাম ধরে কয়েকবার ডাক দিল। মেয়ের কোনো সাড়া শব্দ নেই। আরও মানুষ জড় হয়ে গেল। তারা সবাই ধাক্কাধাক্কি করে দরজা ভাঙল। ভিতরে ঢুকে তারা দেখল ঘর ধোঁয়ায় পরিপূর্ণ। মেয়েটি মেঝেতে পড়ে আছে। একজন হার্টবিট চেক করে দেখল মেয়েটি মারা গেছে। মেয়েটির পাশে একটি চিরকুট, লেখা, আমি আজ শিবলি ভাইয়াকে ভূতের গল্প দেওয়ার জন্য চক্রে বসছি। কোনো কিছু যদি হয় তাহলে শিবলি ভাইয়া দায়ী। হা হা হা, মজা করলাম, আমার কিছুই হবে না। এখান থেকেই আমাদের গল্পের কাহিনী শুরু। এটুকু লেখেই আমি থামলাম। তারপর কিভাবে শুরু করব বুঝতাছি না। হঠাৎ নিচ থেকে কান্নার আওয়াজ আসতে লাগল। ভয় পেয়ে গেলাম। বাসার দরজা খুলে সিঁড়ির নিচে তাকালাম। দেখলাম কান্নার আওয়াজ 3 তলা থেকেই আসছে। একটা ছেলেকে উপরে উঠে আসতে দেখে থামিয়ে বললাম, কি হয়েছে? সে বলল, 3 তলার মেয়েটা মারা গেছে। কিভাবে মারা গেছে বোঝা যাচ্ছে না, তবে নোটে লিখে গেছে চক্রে নাকি সে জানি বসছিল সে। মুখ আমার শুকিয়ে গেল। বাসায় ঢুকে দরজা আটকে দিলাম। বেডরুমে ঢুকে বিছানায় বসে পড়লাম। মাথাটা জ্যাম হয়ে রয়েছে। কি করব বুঝতেছি না। হঠাৎ দরজায় নক করার শব্দ হলো। আমি চুপ করে বসে আছি। হাত কাঁপছে, শরীর দিয়ে ঘাম পড়ছে। আবারও ঠক 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 শব্দ হলো। এ হতে পারে পুলিশ, না হয় চক্রের ভূত, আর না হয় মেয়েটির প্রেতাত্মা এসেছে আমাকে একটি ভূতের গল্প দেওয়ার জন্য।